আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাসের সাবজেক্ট হলো অল্টারনেটিং সাবজেক্টে কেস টেকিং এবং ঔষধ নির্বাচন কৌশল। তো অল্টারনেটিং বিষয়টা কি? অল্টারনেটিং বিষয় হলো একটা রোগ কমে গিয়ে বা একটা সিমটম কমে গিয়ে ওই সিমটমের পরে অন্য একটা সিমটম, নতুন একটা সিমটম দেখা দেয়। কিছুদিন এই সিমটমটা ভুগতে ভুগতে বা কিছুদিন অথবা কিছুক্ষণ এই সিমটমের কষ্টটা কমে গিয়ে আবার পূর্বের সিমটমটা ফিরে আসে। হুম এটাকে বলা হয় অল্টারনেটিং। অল্টারনেট মানে হলো একটার পরিবর্তে অন্যটা আবার সেটা পরিবর্তন হয়ে আগেরটা, এটাকে বলা হয় অল্টারনেটিং সিমটম। তো এই অল্টারনেটিং সিমটম গুলোর ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেস টেকিং এর সময়। তো এই জন্য এই কেস টেকিং এর সময় এই সিমটম গুলো আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে অনুসন্ধান করতে হবে। তো রণজিৎ কুমার মিস্ত্রি স্যার, আপনি কি আছেন? জি স্যার। আচ্ছা, অল্টারনেটিং সিমটম সম্পর্কে আপনি কি বুঝেছেন আপনার নিজের ভাষায় একটু বুঝায় বলেন। স্যার, একটা রোগের চিকিৎসা করতে গিয়ে ওই রোগটা যখন একটু উপশম হয়, কিছুদিন যাওয়ার পরে আবার পুনরায় অন্য একটা রোগ দেখা দিয়ে আবার ওই পূর্বের রোগ ফিরে আসে, পূর্বের রোগে ফিরে আসে। এটাই হলো অল্টারনেটিভ সিস্টেম। যেমন ধরুন কারো পেট ব্যথা। হ্যাঁ, জি তো পেট ব্যথা যখনই ভালো হয়ে গেছে তখন তার তার মাথা ব্যথা। এখন কিন্তু আর পেট ব্যথা নাই, এখন মাথা ব্যথা। জি। তা আবার 2 দিন 4 দিন মাথা ব্যথা হওয়ার পরে আবার তার পেট আবার ব্যথা, তার পেট ব্যথায় ফিরে গেল, তখন কিন্তু মাথা ব্যথা নাই। তখন মাথা ব্যথা থাকবে না। এটাকেই বলে অল্টারনেটিভ অল্টারনেটিং সিমটম। সিস্টেম। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি জি। আচ্ছা, অন্যজন বলেন, হাফিজ ভাই অল্টারনেটিং সিমটম সম্পর্কে একটু বলেন, আপনি কি বুঝেছেন? আচ্ছা, তো অল্টারনেটিং সিমটম সম্পর্কে আম, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, তাই না? রোগীকে আমরা কি প্রশ্ন করবো অল্টারনেটিং সিমটমের ব্যাপারে? রোগীকে কি প্রশ্ন করবো? রোগীকে এভাবে প্রশ্ন করতে পারি যে অনেকের অনেক রকম সমস্যা কমে যায়, সমস্যা কমে গিয়ে নতুন করে কোনো সমস্যা আপনার হয় কিনা, এভাবে রোগীকে আমরা প্রশ্ন করতে পারি। অল্টারনেটিং কথাটা কিন্তু রোগী বুঝবে না যে আপনার এই যে মাথা ব্যথা কমে গিয়ে অন্য কোনো সমস্যা হয় কি। তারপর যদি সে বলে যে মাথা ব্যথা কমে গেলে আমার পেট ব্যথা হয়, তো পেট ব্যথা কমে যাওয়ার পরে আবার কি মাথা ব্যথা হয়, নাকি আপনার পেট ব্যথা কমে গেলে মাথা ব্যথা আর থাকে না বা কিছুদিন আপনি ভালো থাকেন? তখন রোগী যদি বলে যে পেট ব্যথা কমে গেলে আবার মাথা ব্যথা হয়, মাথা ব্যথা কমে গেলে আবার পেট ব্যথা হয়, তখন আমরা বিষয়টাকে অল্টারনেট সিমটম বলে বিবেচনায় নিব। ঠিক আছে, তো এবার আসা যাক অল্টারনেটিং সিমটম, কয়েকটা সিমটমের উদাহরণ আমরা শিখি। এই উদাহরণ শিখতে শিখতে আমাদের অল্টারনেটিং সম্পর্কে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি সফটওয়্যারে যাই, সফটওয়্যার যে সবার থাকবে তা না। আমরা সফটওয়্যারে অল্টারনেটিং কথাটা লিখে সার্চ দিই। কমপ্লিট রেপার্টরিতে শুধু অল্টারনেটিং সিমটমই আছে 2237টা। তাহলে মানব শরীরে অল্টারনেটিং সিমটম প্রায় 2237টা। এবার এই অল্টারনেটিং আমরা দেখি মাইন্ডে কয়টা আছে, কয়েকটা মাইন্ড পড়ি। মাইন্ড অল্টারনেটিং, এখানে দেখেন অল্টারনেটিং স্টেটস মেন্টাল উইথ ইমোশনাল। হ্যাঁ, অর্থাৎ মেন্টাল মানে হলো মানসিক এবং আবেগ সংক্রান্ত স্টেজ। আচ্ছা,
চেয়ারফুলনেস অল্টারনেটিং উইথ স্যাডনেস। চেয়ারফুলনেস মানে হলো খুবই আনন্দ, তারপর খুবই উৎফুল্ল, হ্যাঁ কিছুদিন উৎফুল্ল, এই উৎফুল্ল ভাবটা কেটে গিয়ে তারপর আবার বিষণ্ণ হয়ে পড়ে, অর্থাৎ খুব স্যাডনেস হয়ে পড়ে। ধরুন 2-3 দিন বা এক সপ্তাহের মতো সে খুব বিষণ্ণ, কারোর সাথে কথা বলে না, মনে কোনো অনেক দুঃখ, অনেক চিন্তা। এই স্যাডনেস, এই বিষণ্ণ অবস্থাটা এক সপ্তাহ পরে আবার এক সপ্তাহের মতো সে খুব চেয়ারফুলনেস, হ্যাঁ অনেক আনন্দ উল্লাস তার মধ্যে। সে যে কিছুদিন আগে স্যাডনেস ছিল সেটা বোঝাই যায় না, অর্থাৎ এখন সে খুব ফুর্তির মধ্যে আছে। দেখেন তো এই বিষয়ে ঔষধ কয়টা? এই বিষয়ে ঔষধ কিন্তু 101টা, কিন্তু এর মধ্যে প্লাটিনাম সুপার গ্রেট। আচ্ছা, তো এভাবে আমরা এখানে দেখেন মুড জেনারেল অল্টারনেটিং, মুড জেনারেল অল্টারনেটিং এর ভিতরে দেখেন মুড উইপিং টিয়ারফুল মুড অল্টারনেটিং উইথ লাফিং, অর্থাৎ কান্নাকাটি করা, কান্নাকাটি করার অল্টারনেট, অর্থাৎ হয়তো দেখা গেল যে আধা ঘন্টার মতো বা 10-15 মিনিটের মতো সে কান্নাকাটি করতেছে, তারপর সে হাসাহাসি করতেছে। যখন সে হাসাহাসি করে তখন কেউ বুঝতেই পারে না যে কিছুক্ষণ আগে সে কান্নাকাটি করছে। কারণ একটা মানুষ যখন দুঃখ শোকে কান্নাকাটি করে, হুম তার মধ্যে কিন্তু ওই হাসিটা সারাদিন থাকে না, হ্যাঁ বা ওই যে লাফিং যে ব্যাপারটা সেটা থাকে না, হয়তো সবার সাথে মিলেমিশে কাজ করতেছে কিন্তু লাফিং ব্যাপারটা থাকে না, কিন্তু সে লাফিং করে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো যদি আমরা পড়ি, অর্থাৎ এই উদাহরণগুলো না পড়লে কিন্তু সাবজেক্টের উপরে জ্ঞান, অর্থাৎ সাবজেক্টের উপরে জ্ঞান পরিপক্ক হবে না। এখানে মাইন্ড অল্টারনেটিং স্টেজ মেন্টাল উইথ ফিজিক্যাল, অর্থাৎ এই এই সিমটমটার মানে কি? সিমটমটার মানে হলো কিছুদিন সে শারীরিক ভাবে অসুস্থ, শারীরিক ভাবে অসুস্থতা কমে গেলে তার মানসিক ভাবে অসুস্থতা শুরু হয়। এই যে শারীরিক অসুস্থতা নাই, এখন মানসিক অসুস্থতা শুরু। এখন কিছুদিন মানসিক অসুস্থতা থাকার পর এবার মানসিক সমস্যা তার নাই, শারীরিক ভাবে অসুস্থতা শুরু হয়েছে। এই ব্যাপারগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। যাদের এবার আসা যাক আমরা এই ব্যাপারগুলো কিভাবে খুঁজবো রেপার্টরি থেকে। রেপার্টরি থেকে খুঁজে বের করতে হলে আমাদের সবার আগে কি করতে হবে? রেপার্টরি বইটা আমাদের খুলতে হবে। হ্যাঁ, রেপার্টরি বইটা আমরা খুলবো, খুলে সেই বইয়ের আমরা কোথায় যাব? কে পারবেন আমরা অল্টারনেটিং কথাটা খুঁজে বের করতে? পারবেন রণজিৎ কুমার মিস্ত্রি স্যার, যে অল্টারনেটিং কথাটা আমরা রেপার্টরি থেকে কোথা থেকে খুঁজে বের করবো? আমি তো সফটওয়্যার থেকে দেখাইছি, সার্চ দিয়ে দেখাইছি। তো সফটওয়্যার থেকে সার্চ দিয়ে দেখানোর তো সহজ কাজ, কিন্তু বই থেকে খুঁজে বের করতে হলে টেকনিক জানতে হবে। তো এই টেকনিকটা আমরা আজকে শিখে ফেলবো। আচ্ছা, আমি আপনাদেরকে চেষ্টা করি। হ্যাঁ বলেন বলেন। স্যার আমার বিদ্যুৎ চলে গেছে, যার জন্য এখন আমি মোবাইলে কেবল ঢুকছি, কম্পিউটার অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, আমরা যদি ধরুন ক্যান্ট রেপার্টরিটা খুলি, ক্যান্ট রেপার্টরি খুলে আমরা মাথা ব্যথার অল্টারনেটিভ খুঁজবো। হ্যাঁ, মাথা ব্যথার অল্টারনেটিভ খুঁজতে গেলে আমরা যাব ক্যান্ট রেপার্টরির হেডে যাব। হেডে গিয়ে সেই হেডের মধ্যে গিয়ে আমি অল্টারনেটিং কথাটা পাবো না। তাহলে কোথায় যেতে হবে? ক্যারেক্টারের মধ্যে যেতে যেতে হবে, যেমন হেড পেইন। এবার পেনের মধ্যে গিয়ে এবার ইন জেনারেল অল্টারনেটিভ পাবো। ইন জেনারেল অল্টারনেটিভ কিরকম? হেড পেন অল্টারনেট শব্দটা তারপর খুঁজে পাবো, পেনের অল্টারনেট। হ্যাঁ, আমরা এবার রেপার্টরি থেকে খোঁজার চেষ্টা করি। আমরা হেড অধ্যায়ে যাই। হেড, আমরা ধরুন আমরা রেপার্টরি বইটা খুললাম, বইটা খুলে হেড অধ্যায়ে যাব। হেড অধ্যায়ে গিয়ে প্রথমে পেইনে যাব, PAIN পেইনে গেলাম।
অর্থাৎ ডিকশনারির মতো পেইন যে জায়গায় আছে সেখানে গেলাম, তারপর ডিকশনারির মতো অল্টারনেটিং খুঁজবো। এবার দেখেন অল্টারনেটিং উইথ অ্যাবডোমিনাল কমপ্লেইন, অর্থাৎ মাথা ব্যথা, অল্টারনেটিভলি পেটের সমস্যা, অর্থাৎ যখন মাথার ব্যথা থাকে তখন পেটের প্রবলেম থাকে না, আবার যখন পেটের প্রবলেম হয় তখন মাথা ব্যথা থাকে না। এটাকেই বলে অল্টারনেট সিমটম। হ্যাঁ, একটার বিপরীতে আরেকটা আসে। অল্টারনেট অ্যাজমা, অল্টারনেট কফ, অল্টারনেট ডায়রিয়া, অল্টারনেট ড্রিমস, অল্টারনেট ইপিস্টেক্সিস। ইপিস্টেক্সিস মানে হলো মুখ দিয়ে রক্ত পড়া। ইরাপশন ইন উইন্টার্স, অল্টারনেট ফেইন্টনেস। ফেইন্টনেস মানে হলো অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান হারায় ফেলা। তারপরে ফুট সুইট। ফুট সোয়াট মানে হলো পায়ের পাতার ঘাম, অর্থাৎ মাথা ব্যথা যখন থাকে তখন পায়ের পাতার ঘাম থাকে না, আবার যখন পায়ের পাতার ঘাম হয় তখন মাথা ব্যথা থাকে না। এই অল্টারনেট সিমটম যদি থাকে, একটা মাত্র মেডিসিন মার্কসল। তো আমরা তাহলে রেপার্টরি থেকে অল্টারনেট শব্দটা বের করার কৌশল শিখলাম। হ্যাঁ, এই কৌশলগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু বই ইউজ করতে পারবো না, কারণ সফটওয়্যারে আমরা মানে অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার গুলোতে আমরা কিন্তু সার্চ দিলেই পাই। হুম, আমার কিছু তেমন কিছু জানা লাগে না, অল্টারনেট নামক একটা কিছু আছে, আমি সার্চ বাটনে লিখে আমি কিন্তু সার্চ দিয়ে দিতে পারতেছি, আমি পেয়ে যাচ্ছি। কিন্তু যারা বই ইউজ করি আমরা, হ্যাঁ, তাদের কিন্তু আগে থেকে জানতে হবে অল্টারনেট শব্দটা কোথায় আছে। এবার হেড পেইন। হেড পেইনের জায়গায় যদি আমি লোকেশন দেখাই দিই যে হেড পেইন ভার্টেক্স। হ্যাঁ, আমি যাই এবার আবার হেড পেইন, তারপর ভার্টেক্স, হইলো হেড পেইন, এই যে ভার্টেক্স, হেড পেইন ভার্টেক্স। এবার দেখি ভার্টেক্স এর অল্টারনেট আছে কিনা। স্যার স্ক্রিন শেয়ার হয়নি তো স্যার। ও তাই নাকি? আমি এতক্ষণ দেখাইতেছি স্ক্রিন শেয়ার করা ছাড়া। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, হেড পেইন আবার শুরু করি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন হেড পেইন টেম্পোরাল। হ্যাঁ, অল্টারনেট কথাটা আমরা কিন্তু প্রথমে বের করেছিলাম হেড পেইন দিয়ে না। এই তো লিখলাম পেইন। আমরা ধরুন রেপার্টরি বইটা ওপেন করলাম, আমরা হেড পেইন এর অল্টারনেট খুঁজবো। হেড পেইন এর অল্টারনেট খুঁজতে হলে আমাদের প্রথম কোথায় যেতে হবে? হেডে যেতে হবে, তারপর পেইনে যেতে হবে, তারপর অল্টারনেট। অল্টারনেটিং উইথ এই সিমটম গুলো আমরা পেয়ে যাবো, মানে অর্থাৎ হেড পেইনের সাথে অল্টারনেটিংলি অনেক সিমটম আছে। অল্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আচ্ছা, অল্টারনেট পেইনে দেখেন হেড পেইন অল্টারনেটিং উইথ পেইন ইন অ্যাবডোমেন, তারপরে হাইপোকন্ড্রিয়াম, ব্যাক, সার্ভাইকাল রিজন, লাম্বার রিজিয়ন, তারপরে হলো লাম্বো স্যাক্রাল রিজিয়ন, চেস্ট, এক্সট্রিমিটিস, হার্ট, জয়েন্ট, পেলভিস, অনেক অনেক সিমটম আছে। তো এই সিমটম গুলোর পাশাপাশি যদি আমরা হেড পেইনটা, তো আমরা ইন জেনারেল, মাথা তো অনেক বড় একটা অংশ, ইন জেনারেল, এখন ইন জেনারেল থেকে জেনারেল যদি করতে যাই যে হেড পেইন
অল্টারনেট অল্টারনেট তো খুঁজলাম, হেড পেইন, আমরা টেম্পল। হ্যাঁ, টেম্পলস মানে হলো দুই পাশের যে মানে কপালের শেষের দিকে, মানে মাথার দুই পাশের যে দুই অংশ, সেটাকে টেম্পল বলে। এই টেম্পলের মধ্যে অল্টারনেট আছে কিনা আমরা খুঁজে দেখি। এই দেখেন, অল্টারনেটিং উইথ, পেয়ে গেছে। অর্থাৎ টেম্পলের মধ্যে যদি পেইন হয়, এই পেইনের মধ্যে যদি অল্টারনেটিং থাকে, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব। এইটা আমরা বই থেকে কিভাবে বের করব? ধরুন আপনি ক্যান্ট রেপার্টরি বইটা বের করছেন, ক্যান্ট রেপার্টরি বইটা খুলছেন, খুলে আপনি এবার যাবেন হেড অধ্যায়ে। হেড অধ্যায়ে যাওয়ার পর তারপর আপনি ডিকশনারিতে আমরা যেভাবে খুঁজি, পেইন, পেইন কি প্রথমেই পাবো না, এ দিয়ে যতগুলো শব্দ আছে সেগুলো আগে পাবো, তারপরে বি, তারপরে সি, তারপরে পি, এবার শেষে যেতে যেতে যখন পি এর ঘর আসবে, তখন কি আমরা পেইন পাবো। আচ্ছা, এই পেইনের ভিতরে আরো সাব সিমটম আছে। আমি এই পেইনের ভিতর থেকে আমি খুঁজে বের করব টেম্পল, অর্থাৎ পেইন, তারপরে লোকেশন। প্রথমে সেন্সেশন বের করলাম, তারপর লোকেশন, লোকেশনের ভিতরে অল্টারনেট আছে, সেন্সেশনের ভিতরে অল্টারনেট আছে, ঠিক না? অর্থাৎ এই যে ব্যাপারগুলো, এই ধাপগুলো আমাকে শিখতে হবে যখন আমি বই পড়বো। হ্যাঁ, আর আর বই না পড়ে যখন আমি কম্পিউটার সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যার ইউজের সময় যদি আমি এই ধাপগুলোকে ভালোভাবে না শিখি, তাহলে কিন্তু যথাসময়ে যথা ওষুধটা খুঁজে বের করা এত সহজ না। যিনি ভালো বই থেকে খুঁজে বের করতে পারেন, তিনি ভালো কম্পিউটার থেকে খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, কম্পিউটার থেকে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়, যেমন সার্চিং সুবিধাটা এক্সট্রা সুবিধা। অনেক সময় আমি জানি না কোথায় আছে, খুঁজে পাই না। হ্যাঁ, বেসিক জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু বইয়ের বেসিক জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু যথাসময়ে যথা সিমটমটা আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো না, এবং আদৌ এই সিমটমটা আছে কিনা, কোন ভাষায় আছে, সেই ভাষাগুলো কিন্তু আমি জানবো না। কারণ রেপার্টরির ভাষা জ্ঞানও তো আমার বুঝতে হবে, রেপার্টরি কোন ভাষা বললে বুঝে, কোন ভাষায় রেপার্টরি থেকে খুঁজে বের করতে হয়, সেই বিষয়গুলো যখন আমরা নখদর্পণে নিতে পারবো, তখন কিন্তু রেপার্টরিতে আমরা খুব দক্ষতার সহিত কাজ করতে পারবো। আর রেপার্টরি আমরা যদি কেউ মনে করি যে রেপার্টরি আজকে শিখলাম, বা এক সপ্তাহ চর্চা করলাম, বা এক মাস চর্চা করলাম, খুব ভালো রেপার্টরি ব্যবহার করতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। যে যত বেশি রেপার্টরি ইউজ করবে, সে তত বেশি তার উপরে দক্ষতা অর্জন করবে। রেপার্টরি কিন্তু একটা দক্ষতার সাবজেক্ট, এটা কিন্তু মুখস্থ করার মতো সাবজেক্ট না। রেপার্টরি সাবজেক্টটা হলো আপনি বারবার ইউজ করতে 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 দক্ষ হয়ে যাবেন, কোন সিমটমটা কোথায় আছে। এটার জন্য আমি একটা উদাহরণ প্রায় দেই আপনাদেরকে। উদাহরণটা হলো, ধরুন একটা মুদি দোকান, এইখানে মুদি দোকান করেছেন, বা মুদি দোকান, তারপর স্টেশনারি দোকানে কিছুদিন দোকানদারি করেছেন, এমন কেউ কি আছেন? নাই। আমি আপনাদেরকে একটু বলি, মুদি দোকানে প্রায় অনেকগুলো আইটেম থাকে, যেমন সোনামুখী সুই থেকে শুরু করে, তারপর চাউলের বস্তা, যা কিছু লাগবে, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, তারপরে হলো এলাচি, দারচিনি, যা আছে, যা দরকার আপনার, আপনার খাবার, বিস্কিট, কেক, এভরিথিং যা আছে, মোটামুটি একটা মানে শপের মধ্যে সবকিছুই আছে। এখানে ধরে নেন প্রায় কত 300 আইটেমের প্রোডাক্ট আছে, বা আরো বেশি, 500 আইটেমের প্রোডাক্ট আছে। তো আবার প্রত্যেক আইটেমের আবার কিছু ভেরিয়েন্টও আছে। এখন যিনি মুদি দোকানদার, যিনি এই দোকানে সবসময় প্রোডাক্ট সেল করেন, তাকে গিয়ে কোন একটা কাস্টমার বলল যে আপনি আপনার দোকানে সোনামুখী সুই আছে? তখন ওই দোকানদার বললো হ্যাঁ আছে। আছে বলার সাথে সাথে
তার ব্রেনের মধ্যে এটা ঢুকে গেল যে এই সোনামুখী সুইটা উনি কোন ডিব্বার ভিতরে রাখছেন, সেই ডিব্বাটার কথা তার ব্রেনে ঢুকে গেছে, ডিব্বাটা কোন জায়গায় আছে সেটা ব্রেনে ঢুকে গেছে। এমনকি এই সোনামুখী সুইটা সে কত টাকা দিয়ে কিনছে এবং কত টাকা সেল করতে হবে সবকিছু তার মাথার মধ্যে ঢুকে গেছে। এখন এই লোকটাকেই আমি গিয়ে যদি জিজ্ঞেস করি, ভাই আপনার দোকানে কি কি মাল আছে, আপনি একটু মুখস্থ বলেন তো দেখি, উনি বড় জোর 20টা প্রোডাক্টের নাম বলবে, বলার পরে খাই না যাবে। তখন চিন্তা করে করে বলবে এটা আছে ওইটা আছে, তাকায় তাকায় বলবে এটা আছে ওইটা আছে। তার মানে কি? মানে হলো তিনি বারবার এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে 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 ওনার নখদর্পণে এমন হয়েছে যে উনি উনি কিন্তু খুব বেশি একটা শিক্ষিত মানুষ না। তারপরেও কিন্তু ওনার নখদর্পণে খুব প্রত্যেকটা প্রোডাক্ট কোথায় আছে, কেমন দাম, কি দামে বেচতে হবে, কি দামে কিনে সবকিছু তার নখদর্পণে চলে আসছে। এইটা হলো কোন একটা সাবজেক্টের সাথে যদি আপনি সবসময় লেগে থাকেন তার ফলাফল। তো রেপার্টরি বিষয়টাও কিন্তু এইরকমই একটা সাবজেক্ট, এই বিষয়ের সাথে আপনাকে সব সময় লেগে থাকতে হবে। যদি আপনি সবসময় লেগে থাকেন, এটাকে সবসময় ইউজ করেন, তাহলে একটা সময় আসবে ওই মুদি দোকানদারের মতো, যখন রোগীর একটা সিমটম আপনার চোখের সামনে দিয়ে যাবে বা রোগী কোন একটা সিমটমের কথা বলবে বা রোগীর মুখ থেকে এমন কিছু ভাষা বের হলো যে ভাষাগুলো আপনার কাছে মনে হলো সিমটম, আপনি সাথে সাথে বই থেকে বের করে ফেলতে পারবেন। এই দক্ষতাটা কিন্তু আপনার একদিনে আমার একদিনে হবে না, যত শিক্ষিতই হোক, হ্যাঁ, একদিনে কিন্তু এই দক্ষতাটা হবে না। এই দক্ষতাটা হইতে হলে একজন হোমিওপ্যাথি ডাক্তারকে এই বইটার সাথে লেগে থাকতে হবে, এটার সাথে উঠা বসা থাকতে হবে। এটার সাথে যত বেশি উঠা বসা হবে তত বেশি আমরা এই বিষয়টার সাথে সম্পৃক্ত হতে পারবো। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি তো কি বলে অল্টারনেটিং সিমটম গুলো মাইন্ডের কিছু অল্টারনেটিং দেখিয়েছি, তারপর মাথার কিছু অল্টারনেটিং সিমটম দেখিয়েছি। তো এবার কিছু জ্বরের স্টমাকের কিছু অল্টারনেটিং সিমটম আপনাদেরকে দেখাই। এই স্টমাক রিলেটেড যদি অল্টারনেটিভ সিমটম গুলো আমরা খুঁজে বের করি, অনেক সিমটম পাওয়া যাবে। তাহলে আমরা স্টমাক লিখি, STOMACH লিখলাম, তারপর অল্টারনেটিং লিখলাম, এই দুইটা শব্দ লিখলাম। এই দুইটা শব্দ লিখে স্টমাকের টোটাল 76টা অল্টারনেট সিমটম আছে। তো স্টমাক থার্স্ট অল্টারনেটিং উইথ থার্স্টলেসনেস। তাহলে এই বিষয়টা পেলাম যে কোন একটা মানুষ, সবগুলো পড়বো না, অর্থাৎ আপনাদেরকে মানে অল্টারনেট সিমটম গুলোর উপরে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য কিছু কিছু সিমটম পড়বো, যে সিমটম গুলো মোটামুটি আমাদের ইউজ হয়। হ্যাঁ, তো থার্স্ট অল্টারনেটিং উইথ থার্স্টলেসনেস তার মানে কি? কোন একটা পেশেন্ট কিছুদিন খুব বেশি পানি খায়, বেশি পিপাসা তার লাগে, তো হতে পারে সেটা 1 সপ্তাহ 15 দিন বেশি পিপাসা লাগে। একটা সময় পরে তার আর পিপাসা থাকেই না বা একেবারে পিপাসাই লাগে না, খাবার খাওয়ার সময় অল্প কিছু পানি খায়। তাহলে এই যে ব্যাপারটা অল্টারনেটিং স্টেজ, কি বলে, কিছুদিন পিপাসা, খুব বেশি পিপাসা, তারপর আর পিপাসা নাই, আবার এই স্টেজটা কেটে যাওয়ার পরে আবার খুব বেশি পিপাসা। আচ্ছা, নোসিয়া অল্টারনেটিং উইথ হাঙ্গার। নোসিয়া মানে কি? বমি বমি ভাব। অল্টারনেটিং উইথ হাঙ্গার মানে ক্ষুধার্ত ভাব। কিছুদিন নোসিয়ার কারণে অর্থাৎ বমি বমি ভাবের কারণে খাবারই খেতে পারে না, অর্থাৎ খাবারের কাছে দিয়ে গেলে বা খাবার তার কাছে আনলে তার কাছে বমি বমি ভাব লাগে, এই জন্য খাবার খায় না। কিন্তু কিছুদিন এই বমি ভাবটা চলে যাওয়ার পরে তার প্রচন্ড ক্ষুধা লাগে এবং খাবার খায়। এই যে অল্টারনেট, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা কিন্তু এই ধরনের পেশেন্ট পাই। তারপরে পেরিওডিক্যালি অল্টারনেটিং
ডে অন। আচ্ছা, এখানে ইস পেরিডিক্যালি মানে হলো বিশেষ করে এটাকে পিরিয়ডিক্যালি বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে। হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে কি অল্টারনেটিং ডে, একদিন পরে পরে, অর্থাৎ আজকে সমস্যা আছে, কালকের দিন সমস্যা নাই, তারপর দিন। অথবা এই বিষয়টা এমন হইতে পারে, যে কোনো সমস্যা, পেটের যে কোনো প্রবলেম, আর আজকে দেখা দিল, কালকে নাই, তারপর দিন আবার দেখা দেয়, তারপর দিন নাই, তারপর দিন দেখা দেয়। মানে এখানে দ্বিতীয় দিন সে ভালো থাকে। তার মানে হলো আজকে সমস্যা, কালকে ভালো, এই ভালো আর সমস্যা এই বিষয়টা অল্টারনেট। ভালো আজকে, কালকে পেটের প্রবলেম, পাকস্থলীর প্রবলেম, অল্টারনেটলি তারপর দিন ভালো, তারপর দিন আবার প্রবলেম। এই যে অল্টারনেট, ভালো আর খারাপ, এই অল্টারনেট। হিককফ অল্টারনেটিং উইথ ইরেকটেশন। হিককফ মানে হলো হিক্কা, হিক্কা মানে আমরা এই যে এরকম করে যেটা, এটাকে বলে হিককফ। আর ইরাকটেশন মানে হলো উদ্গার ওঠা, ধরে যে একটা গলা মানে একটা উদ্গার উঠে, যেটা বমির বমি বা বমি ভাবের আগে যে একরকম উদ্গার উঠা, হিক্কফ আর উদ্গার উঠা, এইটা যদি অল্টারনেটিভ হয়, অর্থাৎ কেউ হিক্কা দেয়, এখন আর হিক্কা নেই, এখন তার ইরাকটেশন হয়। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা সিমটম পাই। হ্যাঁ, ইরাপশন নাকি ইরাকটেশন অল্টারনেটিং উইথ সবিং, কোল্ডনেস, চিলিনেস অল্টারনেটিং উইথ হিট। হ্যাঁ, স্টমাকের মধ্যে ওই স্টমাকটা খুব ঠান্ডা, অল্টারনেটিং উইথ হিট। তো এইভাবে সিমটম গুলো আমরা পড়বো। অল্টারনেটিভ সিমটম খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে আমরা পড়তে পারি। আমরা তাহলে কোথায় কি কি শিখলাম? কিছু মাইন্ডের অল্টারনেট শিখলাম, কিছু স্টমাকের অল্টারনেট শিখলাম, তারপর মাথার হেডের অল্টারনেট শিখলাম। এবার অ্যাবডোমেনের কিছু অল্টারনেট শিখি। অ্যাবডোমেনের অল্টারনেট আমরা কিভাবে পাবো? অল্টারনেটিং, তারপর আমরা এ বি ডি ও এন এন, অ্যাবডোমেন। 100টা অ্যাবডোমেনের অল্টারনেট আছে, যে অল্টারনেট সাইট। তাহলে এই বিষয়টাকে আমরা বই থেকে কিভাবে বের করব? বই থেকে বের করতে হলে আমাদের অ্যাবডোমেন অধ্যায়ে যেতে হবে। আমি কি লাইভে আছি? হ্যাঁ, বই থেকে বের করতে হলে অ্যাবডোমেন অধ্যায়ে যেতে হবে। এই অধ্যায়ের মধ্যে অল্টারনেট আমরা খুঁজে বের করব, এলটিই, অল্টারনেটিং স্টেটস, তারপরে চেস্ট কমপ্লেন, অর্থাৎ অ্যাবডোমেন কমপ্লেন, অল্টারনেটিং চেস্ট কমপ্লেন, আই কমপ্লেন, তারপরে হলো সোয়েলিং অফ ফিট, মানে পা ফুলে যাওয়া, এই অল্টারনেট। আচ্ছা, এটা কিন্তু আমরা একেবারে মেইন অধ্যায়ের ভিতরে, অর্থাৎ অ্যাবডোমেনের মূল রুব্রিকের ভিতরে অল্টারনেটিং পেয়েছি। হ্যাঁ, তারপর অল্টারনেটিং সাইড। অল্টারনেটিং সাইড কি? এক পাশ থেকে আরেক পাশ, অল্টারনেটিং সাইড। আচ্ছা, তো এই অ্যাবডোমেন পেইনের ভিতরে গিয়ে কি আমরা অল্টারনেট পাবো না? পেইনের ভিতরে গিয়ে আমরা কিন্তু অল্টারনেট পাবো। অ্যাবডোমেন পেইন, তারপর অল্টারনেটিং উইথ চেস্ট কমপ্লেন, কোরাইজা, ডেলিরিয়াম, ডায়রিয়া, তারপরে হলো এয়ার কমপ্লেন, আইস কমপ্লেন, হেডেক, অপারেশন অফ চেস্ট। অপারেশন অফ চেস্ট মানে হলো বুকের মধ্যে টান টান অনুভূতি। এখানে অপারেশন মানে অপারেশন না, অপারেশন মানে হলো টান টান অনুভূতি। আদার অর্গানস কমপ্লেন ইন, অর্থাৎ অ্যাবডোমেন কমপ্লেন অল্টারনেটিং উইথ আদার্স অর্গান, অর্থাৎ শরীরের অন্যান্য অর্গানের কমপ্লেন। তারপর অল্টারনেটিং পেইন, পেইনটা কোথায় হতে পারে? ব্যাক, চেস্ট, জয়েন্ট, লিম্বস, অ্যাট্রফি উইথ, তারপর স্টমাক ইন টিথ, তারপরে স্টিচেস, ভার্টিগো, এভাবে অল্টারনেটিং সাইট। হ্যাঁ,
এইভাবে বিষয়গুলোকে যখন আমরা অল্টারনেট বিষয়গুলোকে পড়ব, তাহলে অল্টারনেটের উপরে কিন্তু আমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তা আমরা অল্টারনেটের উপরে আজকে পড়ব মূত্র, অর্থাৎ ব্লাডারের অল্টারনেট কি আছে, আমরা এই বিষয়টা পড়ে আজকে আমরা শেষ করব। সবগুলো না, মানে আজকে অল্টারনেটের উপরে জোর দিলাম যে অল্টারনেট খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টের সবগুলো তো পড়ায় দেওয়া সম্ভব না। প্রায় অল্টারনেটের উপরে 2000-এর উপরে সিম্পটম আছে। আমি আপনাদেরকে সার্চ দিয়ে আবার দেখাই। শুধু অল্টারনেটিং দিলে 2237টা সিম্পটম আছে। তো এতগুলো সিম্পটম তো আমরা একদিনে পড়তে পারবো না, কিন্তু আমরা কিন্তু অল্টারনেটের একটা স্বচ্ছ ধারণা নিতে পারবো। হ্যাঁ, ব্লাডারটা পড়ি, BLLA, ব্লাডারের কমপ্লিটে 9টা সিম্পটম আছে। 9টা সিম্পটম খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ব্লাডার অল্টারনেটিং সাইড, তারপরে কোল্ডনেস, চিলনেস অল্টারনেটিং উইথ হিট, অর্থাৎ আমাদের মূত্রস্থলিতে কোল্ডনেস, চিলনেস যদি থাকে এবং অল্টারনেটিং হিট, হ্যাঁ, পেইন অল্টারনেটিং উইথ স্টিচিং ইন রেক্টাম, অর্থাৎ এই দেখেন ব্লাডার পেইন তো আমরা বুঝি যে মূত্রস্থলিতে ব্যথা, অল্টারনেটিং উইথ মূত্রস্থলিতে যখন ব্যথা থাকে না তখন তার রেকটামের মধ্যে স্টিচিং মানে হলো সুই ফুটাইলে যেরকম একটা অনুভূতি, সেই রকম অনুভূতি। ব্লাডার পেইন, স্টিচিং মানে হলো সুই ফুটানো, স্টিচিং মানে হলো হুল ফুটানো। অল্টারনেটিং উইথ স্টিচিং ইন রেকটাম, অর্থাৎ ব্লাডার স্টিচিং, এটা অল্টারনেটিং রেকটাম স্টিচিং যদি হয়ে যায়। ইউরিনেশন ডিফিকাল্ট, ডাইসুরিয়া অল্টারনেটিং উইথ অ্যানোরেসিস। তো এইভাবে যদি আমরা এই বিষয়গুলোকে পড়ি, আমার কাছে মনে হয় আপনারা অল্টারনেটিং এর উপরে দক্ষ হয়ে যাবেন। আমরা যে বিষয়গুলোর উপরে কেস টেকিং শেখার জন্য যে বিষয়গুলোর উপরে আমরা সবচেয়ে বেশি মানে জোর দিব, সেই বিষয়গুলো হলো এই 10টা সাবজেক্ট। 10টা সাবজেক্ট কি? লোকেশন, কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ারেন্ট, ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস আর মডালিটি। এই 10টা সাবজেক্টকে যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, হ্যাঁ, কেস চেকিং আমার কাছে, আপনার কাছে কিন্তু একেবারে সোজা একটা বিষয় মনে হবে। আমরা খালি চোখ বন্ধ করে আমাদের টেবিলে যে গ্লাসটা আছে না, টেবিলে এখন তো প্রত্যেকেরই ভালো টেবিলের গ্লাসের নিচে 10টা শব্দ লিখে রাখবো। হ্যাঁ, লোকেশন, কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ারেন্ট, ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস, মডালিটি। এই 10টা শব্দ আমরা আমাদের টেবিলের গ্লাসের নিচে লিখে রাখবো। এবার রোগী যখন আসবে, রোগী আসলে রোগীকে আমরা বললাম প্রথম যে আপনার সমস্যাগুলো বলেন। রোগী যত সমস্যা বলবে আমরা রোগীর কাছ থেকে লিখবো। রোগীকে প্রথম কোনো প্রশ্নই রোগীকে করবো না। রোগীকে শুধুমাত্র আমরা বলবো যে আপনার কথাগুলো আপনি একটু ধীরে ধীরে বলেন বা একটু থেমে থেমে বলেন, যেন আমি লিখতে পারি। শুধু রোগীকে আপনি এইটুকু রোগীর কাছ থেকে হেল্প চাবেন যে আমি যেন লিখতে পারি। রোগীর যখন বলা শেষ হবে, বলা শেষ হওয়ার পরে যখন আপনি লোকেশন শব্দটার দিকে তাকাবেন, যে রোগী লোকেশনটা ঠিক মতো আপনাকে দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে তার লোকেশন নিয়ে কোনো প্রশ্ন করার দরকার নাই। যদি রোগী লোকেশনটা আপনাকে ঠিক মতো না দেয়, তখন আপনি রোগীর কাছ থেকে লোকেশনটাকে নিশ্চিত হয়ে নেবেন। তারপর কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ারেন্ট, ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস, মডালিটি, এই
প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা শব্দের দিকে তাকাবেন এবং আপনি এর আগে ইতিপূর্বে রুগীর কাছ থেকে যা শুনেছেন সেই শোনার যে বিষয়টা যা যা আপনি লিখেছেন সেখানে তাকাবেন। যদি দেখেন যে এগুলো পরিপূর্ণ হয়েছে তাহলে আপনার কেস টেকিংটাও পরিপূর্ণ হয়েছে। আর যদি দেখেন যে না এগুলো পরিপূর্ণ হয় নাই, কোনো একটা জায়গায় আপনাকে আরো প্রশ্ন করতে হবে, আরো প্রশ্ন করতে হবে, আরো প্রশ্ন করতে হবে, তখন আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন, আপনার কেস টেকিংটা দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। যদি আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে সঙ্গে থাকার জন্য। আগামী মঙ্গলবার দিন আবারও এটা উন্মুক্ত ক্লাস হবে, ইনশাল্লাহ সবাই থাকবেন। প্রতি মঙ্গলবার দিন আমাদের এই কেস টেকিং ক্লাসটা উন্মুক্ত হবে। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মডালিটি নিয়ে আলোচনা করব। মডালিটি কিন্তু বিশাল একটা সাবজেক্ট। হ্যাঁ, মডালিটি এবং ডক্টর হেনিম্যানের যুগে, ডক্টর হেনিম্যানের জীবদ্দশায় ডক্টর বনিং হোসেন যিনি প্রথম রেপার্টরি লিখেছেন এবং ডক্টর হেনিম্যান যার কথা অর্গাননের মধ্যে লিখে গেছেন